গতকাল বিকেল ৫টা থেকে মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রেয়া পাণ্ডের উদ্যোগে শুরু হয় ডোর টু ডোর প্রচার কর্মসূচি। উদ্ভিদা আবাসনের সামনে থেকে শুরু হয় এই জনসংযোগ অভিযান। সাহেব বাগান, কবিরাজ বাগান সহ একাধিক এলাকা অতিক্রম করে মুরারিপুকুর রোড হয়ে BRS ৮১-তে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। প্রার্থী নিজে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও দাবি দাওয়া শোনেন। এই প্রচার কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা গেছে। এখন দেখার আসন্ন ভোটের আগে এই জনসংযোগ কতটা প্রভাব ফেলতে পারে। কোথায় এসছে? যাই না তো, যাই না। আসতেই পারে, মন্দিরে তো 100টা গেস্ট আসে, 100টা ভক্ত আসে, 200টা ভক্ত আসে। মা কালীর কাছে তো 2000 জন আসে। প্রত্যেকজন যে আসে, মানে ওনার ব্যাপারে এমন কি আছে? মন্দিরে অমিত শাহ এসছে, তার বড় ব্যাপার কি? আমার পাড়ার অমিত আর ওনার মধ্যে মন্দিরে তো ঠাকুরের কাছে সবাই এক। তো এত ওনাকে নিয়ে এত, মানে মন্দিরে যে কোনো জন যেতে পারে, ভক্ত তো। এই তো লাদেন যাবে, ওদিকে অমিত যাবে, তুলে পড়েছে এমন। জনজোয়ার, ভালোবাসা, ওনার সাথে সন্দেহ নেই। আমরা ম্যানিফেস্টো লঞ্চ করছি, 6 তারিখে নমিনেশন দেবো, 10 তারিখে ম্যানিফেস্টো লঞ্চ করবো। 10 তারিখে যে ম্যানিফেস্টো লঞ্চ করবো তার মধ্যে সব থাকবে। বিজয় মিছিল জায়গায় জায়গায় এটা বিজয় মিছিল না, এটা ঘরের মেয়ে টিকিট পেয়েছে তাই আনন্দ। এই মিছিলে কত মানুষ ছিল তো বলা তো মুশকিল। এটা 14 নম্বরের কোনো জায়গার লোক বাদ নেই যে আসেনি। তা বিজয় মিছিল কি হতে পারে তো কল্পনা করতে পারেন আপনারা। সারা 14 নম্বর থেকে ছেলে মেয়ে বৃদ্ধ সবাই ঝাঁপিয়ে পড়েছে শেয়ার জন্য। মানুষের প্রতিক্রিয়া 14 নম্বরে শ্রেয়া পাণ্ডে এবং জোড়াফুল ছাড়া অন্য কিছু নেই। আপনারা তো সঙ্গে সঙ্গে ঘুরছেন, দেখছেন কি আবেগ। শ্রেয়ার কাছে যদি সব মালা ওর গলায় চাপানো যেত, ওর মুখটা হয়তো দেখানো যেত না। তাই এত মালা দিচ্ছে, সবাই উৎফুল্ল হচ্ছে যে শ্রেয়া পাণ্ডে আমাদের প্রার্থী হয়েছে। প্রার্থী হওয়ার আগে এতবার এখানে এসেছে, নতুন নয়, ও পুরনো। যার জন্য কারো চিন্তা করার বিষয় নেই 14 নম্বর ওয়ার্ডে অন্য কিছু চিন্তা। জোড়াফুল আর শ্রেয়া পাণ্ডে। মানুষের প্রত্যাশা কিচ্ছু নেই, কেন ও অনেক আগে থেকে অনেক কাজ শুরু করে দিয়েছে, যা ফলস্বরূপ মানুষ হাতে নাতে পেয়েছে। প্রতিটা মুহূর্তে যে কোনো সমস্যা, ও প্রার্থী হয়নি সেই থেকেও কাজ করেছে বাবার সাথে থেকে থেকে। সাধন পাণ্ডের মেয়ে, সেই পরিচিতির সাথে নিজস্ব একটা ব্যান্ড তৈরি করেছে শ্রেয়া পাণ্ডে। ছোট বাচ্চা থেকে বড় অব্দি সবাই শ্রেয়া পাণ্ডে এক নামে এক ডাকে চেনে। তাই নতুন কিছু নেই, প্রত্যাশার কিছু নেই। ও যা কাজ করেছে সবাই জানে, প্রত্যাশার দরকার নেই, ও নিজে থেকেই কাজ করেছে। আগে বলো। আমার মনে হয় মানিকতলা বিধানসভা কেন্দ্র কলকাতার যে 14খানা বিধানসভা কেন্দ্রে রয়েছে, তার মধ্যে সবচেয়ে নিরাপদ এবং নিশ্চিত সিট জয়ী হওয়ার এই সিটটা হচ্ছে মানিকতলা বিধানসভা। কারণ মানিকতলা বিধানসভা কেন্দ্রে এবার যাকে প্রার্থী করা হয়েছে তাকে মানুষের কাছে পরিচিতি করবার কোনো প্রয়োজন নেই। বিগত 5 বছর ধরে সাধনদা অকাল প্রয়াণের পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, একটা ফাঁকা জায়গা সত্যি সৃষ্টি হয়েছিল। আমরা আতঙ্কিত ছিলাম, আমরা উৎকণ্ঠিত ছিলাম। আমরা ভাবছিলাম যে আমরা কার নেতৃত্বে আগামী দিনে মানিকতলা বিধানসভায় রাজনীতিটা করব। শ্রেয়া পাণ্ডে নিজস্ব কর্মদক্ষতা, নিজস্ব ক্যারিশমায় এবং নিজের যে লড়াকু মনোভাব, সেটাকে সামনে নিয়ে আমাদের দেখতেই পাচ্ছেন নবীন প্রবীণকে এক জায়গায় এক ছাতার তলায় নিয়ে এসে বিগত 5 বছর ধরে যেভাবে মানুষের সাথে মানুষের পাশে ছিল 365 দিন সারা বছর। আমার তো মনে হয় না যে মানিকতলা বিধানসভার মানুষকে দ্বিতীয় কোনো প্রার্থীর কথা ভাবতে হবে বা দ্বিতীয়বার ভাবতে হবে। কারণ শ্রেয়া পাণ্ডের সঙ্গে অন্য যারা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে এসছেন, আমার মনে হয় যে প্রার্থীরা মানিকতলার ভূমিপুত্ররা,
যারা মানিকতলার বাসিন্দা, কংগ্রেস, তৃণমূল, এই কংগ্রেস, সিপিএম কিংবা বিজেপির যারা প্রার্থী, মানে ভূমিপুত্ররা এখানে প্রার্থী হতে ভয় পেয়েছে, তাকে ভয় পাচ্ছে যে নির্বাচনী লড়াই শুধু নয়, সাংগঠনিক ভাবে এবং যে পরিচিতি রয়েছে এবং তার যে কর্মদক্ষতা, সে সম্পর্কে আর নতুন ভাবে এই মানিকতলার মানুষের কাছে অবহিত করতে হবে না। আমরা জানি যে কত ভোটে কত মার্জিনে আমরা আমাদের প্রার্থী জিতবে, আমরা খালি সেটাই গণনা, মানে সেই আশাটাই বসে আছি। বিশ্বজিৎ দাশগুপ্ত, আমি উত্তর কলকাতা আইএনটিটিউসির জেনারেল সেক্রেটারি। বলার তো কিছু নেই, বারবার তো একটা কথা, জনজোয়ার তো হবেই। ও প্রার্থীরা যখন আসে আমরা কাজ করব, আমাদেরকে ভোট দিন, একটা গিভ অ্যান্ড টেক, আমাকে ভোট দিন, কাজ করব। সে আর প্রার্থী তো নয় আমাদের ঘরের মেয়ে, তাই এখানে গিভ অ্যান্ড টেক নেই। ও অলরেডি গিভ করে দিয়েছে, ও মানুষের জন্য যা করার করে দিয়েছে, সেই হিসাবে মানুষ সাড়া দিয়েছে, সেই হিসাবে মানুষ রাস্তায় নেমে আসছে, ওকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। তাই কাজ কি করবে ও ঠিক সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, এবং 10 তারিখে ও ম্যানিফেস্টো একটা করবে, মানিকতলার জন্য কি কি ভাবছে আগামী দিনে করবে। এবং যে 10টা প্রকল্প চালু করেছে, সে ছোট বাচ্চা যে জন্মাবে তাদের মায়ের কি দরকার, বাচ্চাটা হলে কিভাবে মানুষ হবে সেটা, বাচ্চাটা বড় হলে তার শারীরিক গঠন কিরকম হতে পারে, সুইমিং এর ব্যবস্থা করেছে। তারপরে সেই বাচ্চাটা যখন পড়াশোনা শিখছে, সে পরীক্ষা দিতে গেলে তার বাবা মার যদি সাপোর্ট না থাকে, অটোর ব্যবস্থা করেছে। তারপরে মেয়েদের জন্য সার্ভাইভাল ক্যান্সারের রোগ ব্যাধি হচ্ছে, সেটার বিনা পয়সায় টেস্ট করার ব্যবস্থা করেছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে পাশ করার পরে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে সংবর্ধনা দিচ্ছে, তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরির জন্য, ইন্টারভিউর জন্য তাকে সহযোগিতা করছে। স্পোকেন ইংলিশ শিখছে। আজকে এই পশ্চিমবঙ্গে বাংলা মাধ্যমের পরেও ইংলিশটা খুব গুরুত্ব হয়ে উঠেছে, তাই ইংলিশ শেখার জন্য তার জন্য ব্যবস্থা করেছে, কোচিং ক্যাম্প করেছে। অনেক আছে, অনেক আছে। তাই সেই হিসাবে ও প্রার্থী হওয়ার আগেই মানুষকে দিয়ে দিয়েছে। তাই ভোট দেওয়ার ফলে যে কিছু আমি তোমায় দেব সেটা নয়, আমি দিচ্ছি, আগামী দিনে আরো বেশি করে দেবো। এটাই ওর চিন্তাধারা, এটাই ওর স্বপ্ন। আমার নাম প্রতাপ দেবনাথ, উত্তর কলকাতা জয়েন্ট বাহিনীর সহ সভাপতি।